আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে জানাই আমি সকলকে অভিনন্দন। আপনি কি কোনো একটা ব্যাপার নিয়ে আজকে খুব দুশ্চিন্তায় আছেন? কি করব, কি করে এর থেকে বের হব? আমরা দেখব দানিয়েল 3 অধ্যায়ের 17 পদে যারা ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছে এমন যুবক কথা বলছে, আমাদের ঈশ্বর যাকে আমরা সেবা করি তিনি আমাদের রক্ষা করতে পারবেন। এই যুবকগুলি ব্যাবিলন দেশে দাসত্বের মধ্যে ছিল। রাজা নিজের একটা মূর্তি বানিয়েছিল আর বলেছিল যাতে সবাই সেই মূর্তিটাকে আরাধনা করে, কিন্তু সেই যুবকগুলি বলল আমরা ঈশ্বরের আরাধনা করব, মূর্তি পূজা করব না। তাতে রাজা রেগে গেল। আগের দিনের শাস্তিগুলি খুব ভয়ঙ্কর ছিল। অগ্নিকুণ্ড দেখেছেন? ইট তৈরি করার ভাটটি নিশ্চয় দেখেছেন। একইভাবে একটা বিরাট বড় গর্ত তৈরি করা হতো, সেইখানে আগুন লাগানো হতো, দোষীদের ফেলে দেওয়া হতো। এমন একটা ভয়ানক পরিস্থিতিতে সেই যুবকগুলি যারা ঈশ্বরের দাস ছিল তারা বলল ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে পারেন। আজকে তিনি আমাদেরকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবেন। মনে বিশ্বাস নিয়ে তারা বলল, আর ঈশ্বর সেদিন অলৌকিক কাজ করলেন। তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, কিন্তু প্রভু তাদের সঙ্গে দাঁড়ালেন আর তাদেরকে আগুন থেকে রক্ষা করলেন। সেই একই প্রভু আজকে আপনাদের সাথে কথা বলছেন। আপনার পরিস্থিতি যাই হোক না কেন, আপনি বলুন আমার ঈশ্বর আমাকে উদ্ধার করতে পারেন। ভয় করবে না, আপনি দেখবেন ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। হ্যাঁ আমার প্রিয়জনেরা, একবার একজন বোন আমি ভালোই চিনি, সে তার স্বামীকে হাসপাতালে নিয়ে গেল। তার অবস্থা খুবই খারাপ ছিল, ডাক্তাররা বলল বাঁচাতে পারবে না। আপনি ওনাকে শেষ সময়ে নিয়ে এসেছেন, তাকে বাঁচানো অসম্ভব। না, আমি প্রভুতে বিশ্বাস করি, আপনারা চিকিৎসা করুন, ঈশ্বর সুস্থ করবেন। ডাক্তাররা আশ্চর্য হলো। তারা বলল ঠিক আছে, আমরা চিকিৎসা শুরু করছি। তারা চিকিৎসা শুরু করল। বোনটি প্রার্থনা করতে লাগলো। ডাক্তাররা আশ্চর্য হয়ে গেল, কারণ তার দেহের মধ্যে একটা পরিবর্তন দেখা দিল। সেই বোনের স্বামীটা বেঁচে গেল। তারা বোনটিকে বলল যে ঈশ্বরকে তুমি বিশ্বাস করো তিনি তাকে সুস্থ করেছেন। আমাদের বিশ্বাসকে সম্মান জানানোর জন্য ঈশ্বর কাজ করেন। বোনটি বিশ্বাসের সহিত বলেছিল ঈশ্বর আমার স্বামীকে সুস্থ করবেন, উদ্ধার করবেন। আপনিও ঠিক একইভাবে বলুন, ঈশ্বর সেই বিশ্বাসকে সম্মান দেন। আজকে হয়তো আপনি একদম একা আর একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে রয়েছেন। আপনি বলুন, স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর, আমার প্রভু যিশু যিনি মারা গিয়ে আবার পুনরুত্থিত হয়েছেন, তিনি আমাকে উদ্ধার করবেন আর তিনি আমাদেরকে উদ্ধার করবেন। আশ্চর্য কাজ হবে। আপনি কি বলবেন? আপনি এইভাবে বলুন আর দেখবেন আজকেই জীবনে পরিবর্তন হবে। প্রভু যীশু খ্রিস্ট আমাকে উদ্ধার করতে পারেন, উনি আমাদেরকে উদ্ধার করতে পারেন। আমি সেটা বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন।